এই মুহররমের মাসের 10 তারিখের রোজা যে রাখবে, নফল রোজা যে ব্যক্তি রাখবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এছাড়াও হাদিসের মধ্যে আসছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু অভ্যাস ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সেগুলো কি? হাদিসের মধ্যে আছে সিয়ামু ইয়াউমি আশুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না, বলেন সুবহানাল্লাহ। ওয়াল আশর, জিলকদ মাসে জিলহজ মাসের প্রথম 10 তারিখের যে রোজা, সেই রোজাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বরে 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বর হচ্ছে ও রাকাতাইন ক্বাবলাল ফজর, ফজরের নামাজের পূর্বে, ফজরের নামাজের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো ছাড়েন না, বলেন না সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ মুহররম মাসের 3 তারিখ। হিজরি বর্ষ বা আরবি বর্ষের শুরুর মাস হচ্ছে মুহররম মাস। একটা আরবি বর্ষ শুরু হয় মুহররম মাসের মাধ্যমে এবং শেষ হয় জিলহজ মাসের মাধ্যমে। তো এই মুহররম মাস আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, মানে আমাদের মধ্য থেকে আরবি একটা বর্ষ বিদায় নিয়ে নতুন আরেকটা বর্ষ শুরু হয়েছে, যেটাকে বলা হয় মুহররম মাস। এবং এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। কোরআন এবং হাদিসের আলোকে মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত অনেক বেশি রয়েছে। এজন্য আজকের জুমায় আমরা মুহররম মাসের তাৎপর্য, ফজিলত, পাশাপাশি এই মুহররম মাসের মধ্যে একটা দিন রয়েছে, বিশেষ একটা দিন, যেটাকে বলা হয় আশুরা। সেই আশুরা সম্পর্কেও ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো এই মুহররম মাস, যে মুহররম মাসের মধ্যে আমরা আছি, এটাকে বলা হয় হারাম মাস। ইসলামে কোরআন হাদিসের আলোকে 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টা মাস হারাম মাসের অন্তর্ভুক্ত। হারাম মানে কি আগে আমরা একটু বুঝে নেই। হারাম এটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ 2টা হতে পারে। একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা হচ্ছে সম্মানিত। একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা অর্থ হচ্ছে সম্মানিত। 2টা অর্থ কাছাকাছি। যে জিনিসটা সম্মানিত হয় সেই জিনিসের মধ্যে, সেই জায়গায় সকল প্রকার অন্যায় অবিচার করা নিষিদ্ধ হয়ে থাকে। সেই অর্থে বাইতুল্লাহকে আমরা হারাম শরীফ বলি না, হারাম মানি নিষিদ্ধ, হারাম মানি সম্মানিত। তো বাইতুল্লাহ যেহেতু হারাম শরীফ, যেহেতু সম্মানিত জায়গা, এজন্য বাইতুল্লাহর মধ্যে সব কাজ, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলো বাইতুল্লাহর সাথে যায় না, সেই সমস্ত কাজ বাইতুল্লাহ করা নিষিদ্ধ। এজন্য বাইতুল্লাহকে হারাম শরীফ বলার মানে হচ্ছে বাইতুল্লাহ সম্মানিত এবং বাইতুল্লাহর মধ্যে ইসলামের বহির্ভূত যত কাজ আছে সবগুলো করা নিষিদ্ধ। মসজিদ, মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই মসজিদও হারামের অন্তর্ভুক্ত। হারাম মানে সম্মানিত। মসজিদ একটি সম্মানিত জায়গা, আর মসজিদ যেহেতু সম্মানিত জায়গা, এজন্য মসজিদের মধ্যে ইসলাম বহির্ভূত যত কাজ আছে সবগুলো করা নিষিদ্ধ। এবং মসজিদের আদবের খেলাফ যত কাজ আছে, মসজিদের আদবের সাথে যায় না, মসজিদের সাথে বেয়াদবি হয়, এই সমস্ত কাজ মসজিদের মধ্যে করা নিষিদ্ধ। এজন্য মসজিদ হারামের অন্তর্ভুক্ত। তাহলে
হারাম মানে হচ্ছে সম্মানিত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে 4টা মাস হারাম এর অন্তর্ভুক্ত বা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয়ে আছে যে 12 মাসে একটি বছর হবে। বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত। কয়টি মাস সম্মানিত? 4টি মাস বিশেষ সম্মানের অধিকারী রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে শুধু এতটুকু বললেন 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, কিন্তু কোন 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে কোন 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত সেটার ব্যাখ্যা করে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, as-sanatu 12 শাহরা, একটা বছর 12 মাসে হয়। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সেই 4টা মাস কি কি মাস? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 4 মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস, আর একটি মাস হচ্ছে বিচ্ছিন্ন মাস। 3টি মাস কি কি? যুলকাদাতি ওয়া যুলহজ্জাতি ওয়াল মুহররম, জিলকদ মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। 4 নম্বর হচ্ছে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেছেন যে বছরে 12 মাসে একটা বছর হয়, আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টা মাস বেশি সম্মানিত, বেশি মর্যাদার অধিকারী রাখে। সেই 4টা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে 4টা মাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মাস উদ্দেশ্য নিয়েছেন সেটার বিস্তারিত বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে দিয়েছেন। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? কোরআন বোঝার জন্য হাদিস জানার প্রয়োজন আছে কিনা? আপনি যদি শুধু কোরআনে কারিমের এই আয়াতটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা 4 মাস দ্বারা কোন 4 মাস বুঝিয়েছেন। তাহলে কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন আছে। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না। তো তারা মূলত কোরআনই মানে না, কারণ হাদিস কোরআনে কারিমের ব্যাখ্যা। আপনি যদি কোরআনে কারিম পরিপূর্ণভাবে মানতে চান তাহলে হাদিসের বিকল্প নেই, হাদিস শরীফ আপনাকে অবশ্যই মানতে হবে। তাহলে কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস, আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে ফিক ফতুয়া। এজন্য একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, ইসলামের প্রতি পরিপূর্ণভাবে চলতে চায়, তাহলে তাকে কোরআন, হাদিস এবং ফিক সবগুলোই একসাথে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারিম মানার জন্য আমাদেরকে হাদিস মানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কোন কোন মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বছরের এই 4টি মাসকে সম্মানিত বা নিষিদ্ধ কেন করলেন? দেখেন, আরবের সময়, আরবের জমানায়, জাহিলি জমানায় সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। বছরের প্রায় অধিকাংশ সময় যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো আরব সমাজের একটা রীতি হয়ে গিয়েছিল। তো তখনকার সময় যারা হজের মধ্যে যেত তাদের জন্য একটা জীবনের রিস্ক হয়ে যেত। তারা স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে হজ করতে পারতো না, কারণ সব সময় একটা দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে থাকে, মারামারি লেগে থাকে, সেই জায়গায় নিরাপদে যাওয়া অনেক কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে 4টা মাসকে নিষিদ্ধ করে দিলেন, মানে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম করে দিলেন, নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। অর্থাৎ এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না।
তো এই 4 মাসের মধ্যে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন। কেন? যাতে করে মানুষ নিরাপত্তার সাথে সুন্দরভাবে হজের কাজ সুসম্পন্ন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর রজব মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। কেন? যাতে করে রজব মাসের মধ্যে মানুষ চাইলে সহজেই উমরার কাজ সম্পন্ন করে আসতে পারে। এজন্য এই মাসগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। তো এই 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস, যে মাসের মধ্যে আমরা আছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। দেখেন 12 মাসের সবগুলোই কিন্তু আল্লাহ তাআলার মাস, কোনোটা আল্লাহ তাআলা ছাড়া আছে নাকি? কোনোটা নেই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমকে কেন শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস কেন বলেছেন? পৃথিবীর মধ্যে সব মসজিদই আল্লাহ তাআলার ঘর, কিন্তু মক্কা শরীফকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে অন্যগুলোও তো আল্লাহর ঘর, বাইতুল্লাহকে কেন বাইতুল্লাহ বলা হয়? আসলে আল্লাহ তাআলার দিকে নিসবত করে, আল্লাহ তাআলার দিকে সংযুক্ত করে মূলত এই মাসটার সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছে। সব মাসই আল্লাহ তাআলার মাস, তবে মুহররম মাসকে শাহরুল্লাহ বলে মুহররম মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সবগুলোই আল্লাহ তাআলার ঘর, সবগুলোর মধ্যেই মসজিদের মধ্যে আদবের কোনো খেলাপ করা যাবে না। তারপরেও বাইতুল্লাহকে কেন বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়? কারণ এর বিশেষ সম্মান আল্লাহ তাআলার কাছে আছে। এজন্য এটাকে শাহরুল্লাহ, বাইতুল্লাহ এভাবে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে বলা হয়। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সবচেয়ে উত্তম নফল রোজা যদি কেউ রাখতে চায় তাহলে মুহররম মাসে যেন রাখে। সুবহানাল্লাহ, মুহররম মাসে যেন রাখে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুস সালাত বা'দাস সালাতিল মাকতুবা সালাতুল লাইল। ফরজ এবং সুন্নত নামাজের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম নামাজ, সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু গুণে রয়েছে। এই মুহররম মাসের কিছু আমল রয়েছে। মুহররম মাসের কি আমল? মুহররম মাসের সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে নতুন চাঁদ দেখার পর চাঁদ দেখার দোয়া রয়েছে। শুধু মুহররম মাস না, প্রত্যেক মাসে যখন নতুন চাঁদ ওঠে, নতুন চাঁদ ওঠার পর, চাঁদ দেখার পর একটা দোয়া পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী একটা দোয়া রয়েছে। এই আমলগুলো আমরা অনেক সময় করি না, অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখার দোয়া। তো মুহররম মাসে চাঁদ দেখো, আমরা এই দোয়া পড়ব। প্রথম আমল এটা। দ্বিতীয় আমল হচ্ছে মুহররম মাস যেহেতু আরবি বর্ষের শুরুর মাস, এজন্য এর মানে হচ্ছে আমাদের পিছনের মাসের মাধ্যমে বিগত একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, তাই না? নতুন একটা বছর শুরু হওয়া মানে কি? আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া। একটা বছর চলে যাওয়ার পরেই তো নতুন একটা বছর আসে। আমরা নতুন বছর পেয়ে খুশি থাকি, কিন্তু আমাদের বিগত বছরটা আমাদের মধ্যে কিভাবে গিয়েছে, আমরা কি আল্লাহ তাআলাকে আমাদের এই মাসের মধ্যে, বছরের মধ্যে খুশি করতে পেরেছি কিনা, সেটার হিসাব নিকাশ করা। আপনি যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ ছাড়া আপনি জীবনে সফল হতে পারবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান নাব্বা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে বুদ্ধিমান ব্যক্তি কারা? কারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় এবং পরকালের জন্য দুনিয়া থেকে আমল করে যায়। বলেন সুবহানাল্লাহ।
নিজের হিসাব নিজে নেয়, নিজেকে নিজে কন্ট্রোল করে, নিজের নফসকে নিজে কন্ট্রোল করে। আমার মন চাইতেছে এখন গান শুনতে, আমি শুনবো না, কারণ আল্লাহ তাআলা নিষেধ আছে। আমার মন চাইতেছে এখন জামাতে শরিক না হতে, আমি জামাতে শরিক হব, কারণ আল্লাহ তাআলা আমাকে জামাতে শরিক হওয়ার জন্য আদেশ করেছে। আমার রব আমাকে হালাল খাওয়ার জন্য আদেশ করেছে, কিন্তু আমার মন বলতেছে না, হারাম খাবো না। আমার মনের উপর আমার কন্ট্রোল রাখতে হবে, আমার নিজের হিসাব আমাকে নিজে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের হিসাব নিজে নিতে পারে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিজে আখিরাতের পথে চালাতে পারে, সেই ব্যক্তি সফলকাম, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের হিসাব নিজে নেয় এবং পাশাপাশি মৃত্যু পরবর্তী সময়ের জন্য নিজেকে সে প্রস্তুত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে মানুষ একবারে আসে, চাইলেও কেউ দ্বিতীয়বার আসতে পারবে নাকি? আপনি আমি দুনিয়াতে এখন আসি, মনে করেন আল্লাহ মাফ করো, কোনো ব্যক্তি তার গুনাহের কারণে সে যদি জাহান্নামে চলে যায়, তো দ্বিতীয়বার কি সে আবার দুনিয়াতে আসে ভালো কাজ করে জান্নাতি হতে পারবে নাকি? পারবে না। কিয়ামতের ময়দানে বহু মানুষ, বহু জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আর একটাবার যাওয়ার সুযোগ দেন, একবার শুধু যদি যাওয়ার সুযোগ দেন, তাহলে আমরা জান্নাতি সব কাজ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে আসবো। আল্লাহ তাআলা বলবেন, না, দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা নিজের হিসাব নিজে নেয় এবং পরকালের জন্য আমল করে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতমা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসের তাকাজা অনুযায়ী চলে, নিজের মন চায় জিন্দিগিতে চলে, মন যেটা চায় সেটাই করে, মন হারামের পথে তাকে দাবিত করে সে সেই দিকেই দাবিত হয়, মন তাকে যত হারাম কাজ করতে বলে সেগুলোই সে করে, সে নিজের হিসাব নেয় না। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে গুনাহ করতে থাকে আর আল্লাহর উপর ভরসা করতে থাকে যে আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন, তবে গুনার সময় আপনার এই চিন্তা রাখা যাবে না। গুনাহের সময় আপনার চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার শাস্তি রয়েছে। যদি গুনাহ হয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেদের মন চাই জিন্দিগিতে চলে, আখিরাতের কোনো আমল করে না, দুনিয়ার মধ্যে তারা হচ্ছে সবচেয়ে বোকা মানুষ। তাহলে এই মুহররম মাসের দ্বিতীয় আমল হচ্ছে নিজের হিসাব নিজে নেওয়া, নিজের বিগত বছরের হিসাবগুলো নিজে মিলিয়ে নেওয়া। 3 নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জামানায় বহু মানুষের তওবা কবুল করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিগত জামানায় দিয়েছেন, ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যারা তওবা করবে তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুহররম মাসের তৃতীয় আমল হচ্ছে তওবা করা। সেই দিনটা কবে, এই নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন আশুরার দিন, কেউ বলেছেন অন্য যে কোনো দিন হতে পারে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন যে মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যে এই দিন তওবা করলে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেন। এজন্য মুহররম মাসের তৃতীয় আমল হচ্ছে তওবা করা। এমনিতেই সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তওবা করতেন, কেন ইস্তেগফার করতেন? কারণ 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিতে চেয়েছেন যে উম্মত তোমরাও বেশি বেশি ইস্তেগফার করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য মুহররম মাসের 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। এরপর কথা হচ্ছে মুহররম মাসের মধ্যে বিশেষ একটা দিন রয়েছে যেটাকে বলা হয় 10 মুহররম, অথবা অনেকে বলে আশুরার রোজা। তো আশুরা কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। আজকে হচ্ছে মুহররমের 3 তারিখ, তাহলে মুহররমের 10 তারিখ হয় সামনের শুক্রবারে। তো এই মুহররম মাসের 10 তারিখের আলাদা ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী। মুহররম মাসের 10 তারিখের একটা রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর হাদিসের মধ্যে আসছে
قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصومون يومه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর দেখলেন মদিনার ইহুদি নাসারা যারা আছে তারা আশুরার দিন রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউন এবং তার দলবল থেকে মুক্ত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেম ফেরাউন এবং তার সঙ্গদল থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। আমরা যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এজন্য আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে মুহররমের 10 তারিখ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, এজন্য আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। এই মুহররমের রোজা রাখলে কি ফজিলত? এই মুহররমের মাসের 10 তারিখের রোজা যে রাখবে, নফল রোজা যে ব্যক্তি রাখবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এছাড়াও হাদিসের মধ্যে আসছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু অভ্যাস ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। সেগুলো কি? হাদিসের মধ্যে আছে সিয়ামু ইয়াউমি আশুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আশর, জিলকদ মাসে জিলহজ মাসের প্রথম 10 তারিখে যে রোজা, সেই রোজাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বরে 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বর হচ্ছে ও রাকাতাইন ক্বাবলাল ফজর, ফজরের নামাজের পূর্বে, ফজরের নামাজের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো ছাড়েন না। বলেন না সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই 4টা জিনিস ছাড়তেন না। আশুরার রোজা ছাড়তেন না, জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না, প্রতি মাসে 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, এবং ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নত রয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সম্মানিত হাজিরিন, এই আশুরার রোজার বিধান কি? ইসলামের মধ্যে মাহে রমজানের রোজা আসার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। কিন্তু যখন আশুরার রোজা চলে, মুহররম মাসের রোজার পরে যখন ইসলামের মধ্যে মাহে রমজানের রোজা ফরজ হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজাকে নফল করে দিলেন। এর মানে হচ্ছে কেউ চাইলে নফল রোজা রাখতে পারবে, না চাইলে না রাখলে তার কোনো গুনাহ নেই। যদি রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও এই রোজাটা নফল হয়ে গেছে, তারপরেও নফল হওয়ার পরেও তার ফজিলত আল্লাহ তাআলা বহাল রেখে দিয়েছেন। যেমন মনে করেন তাহাজ্জুদের নামাজ, রাতের বেলা যে নামাজটা পড়া হয় তাহাজ্জুদের নামাজ, এটা এক সময় ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর এই তাহাজ্জুদের নামাজ নফল হয়ে গেছে। কিন্তু নফল হওয়ার পরেও এই তাহাজ্জুদের নামাজের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের 10 তারিখে যে রোজা, সেই রোজাটা আমরা রাখার চেষ্টা করব।
এর অনেক বেশি ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখার নিয়ম কি? আমরা কি একটা রোজা রাখবো না 2টা রোজা রাখবো? অনেকের প্রশ্ন থাকে যে হুজুর একটা রোজা রাখবো না 2টা রোজা রাখবো। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রেখেছিলেন, তবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমুন তুআযযিমুনা আল-ইয়াহুদ, এই যে আশুরার রোজা মুহররমের 10 তারিখ, এই 10 তারিখ তো এমন একটা দিন যে দিনটাকে ইহুদিরা সম্মান করে। তো ইহুদিরা এই দিনে রোজা রাখে, আমরাও শুধু এই দিনে রোজা রাখবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতের জিন্দেগিতে রাখেন, আমাকে যদি হায়াত আল্লাহ তাআলা 1 বছর বৃদ্ধি করে দেন, তাহলে আমি সামনের বছর শুধু 10 তারিখ না, 9 এবং 10 2 দিন আমি রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের রোজা রাখার নিয়ম হচ্ছে 2টা রোজা রাখা। আপনি 9, 10 রাখতে পারেন, যদি 9, 10 সম্ভব না হয় তাহলে 10, 11 রাখতে পারেন। এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা রোজা রাখতে বললেন কেন? কারণ ইহুদিদের সাথে মুখালাফত করার জন্য, ইহুদিদের বিরোধিতা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার রোজা রাখো, তবে ইহুদিদের সাথে তোমরা সামঞ্জস্যপূর্ণ হবে না, তাদের বিরোধিতা তোমরা করো। সুবহানাল্লাহ। ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, ইসলামের মধ্যে সব কিছু আছে, হাসি খুশি আনন্দ সব কিছু ইসলামের মধ্যে আছে। ইসলাম অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ধর্ম থেকে কোনো কিছু দাঁড় করে এনে তার চলা লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে বিরোধিতা করার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে এমন অনেক বিধান আছে যেগুলো বিধর্মীদের সাথে মিলে যাওয়ার কারণে, মুশরিকদের সাথে মিলে যাওয়ার কারণে, ইহুদিদের সাথে মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইবাদতের ধরন পরিবর্তন করে দিয়েছেন, অথবা ইবাদতের সময় পরিবর্তন করে দিয়েছেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার বিধান রয়েছে, তবে 3টা সময় নামাজ পড়া হারাম হয়ে থাকে। কয়টা সময়? 3টা সময় নামাজ পড়া হারাম হয়ে থাকে। একটা হচ্ছে যখন সূর্য উঠতেছে, তখন একটা সময় আছে, ওই সময়টাতে নামাজ পড়া হারাম হয়ে থাকে। 2 নম্বর, সূর্য যখন মধ্য গগনে থাকে এবং মধ্য গগন থেকে যখন হেলে পড়তে থাকে, এই সময়টা নামাজ পড়া হারাম। 3 নম্বর হচ্ছে সূর্যটা যখন ডুবতেছে, এই সময়। তো এই 3টা সময় ইসলামে নামাজ পড়া কেন হারাম? নামাজ তো অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজ পড়লে সওয়াব হয়। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোতে নামাজ পড়তে নিষেধ করেছেন, কারণ এই 3টা সময় মুশরিক যারা আছে, অগ্নি পূজারী যারা আছে, সূর্য পূজারী যারা আছে, তারা সূর্যের পূজা এই 3টা সময় করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকদের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হওয়া যাবে না। তারা যেহেতু এই 3টা সময় সূর্যের ইবাদত করে, সূর্যের পূজা করে, এজন্য মুসলমান এই 3টা সময় নামাজ পড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের শিক্ষা হচ্ছে, ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের কোনো আমল তারা করবে না, ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের কোনো কালচার মুসলমান গ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি কোনো বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, কোনো বিধর্মীদের সাথে সে সাদৃশ্যতা অবলম্বন করে, কেমন যেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সর্বক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের আচার রীতিনীতি, তাদের ভালোবাসা থেকে আমরা বেঁচে থাকবো। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি, ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রাখলে কি ক্ষতি হয়। যদিও এটা হাদিসের ঘটনা না, একটা বইয়ের মধ্যে পড়েছিলাম যে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা হিন্দুদের একটা অনুষ্ঠান হয়, হোলি খেলার অনুষ্ঠান। তো হোলি খেলার অনুষ্ঠানের মধ্যে তারা রং মাখামাখি করে, একজন আরেকজনকে রং মেখে দেয়। এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে এমন। তো একজন মুসলিম বৃদ্ধ, সে তাদের এই অনুষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে এই হিন্দুরা, বিধর্মীরা, তারা এই রং নিয়ে, হোলি খেলা নিয়ে মেতে আছে। পাশে একটা গাধা ছিল, এই গাধা যেহেতু প্রাণী, সে মানুষ একজন আরেকজনকে রং মেখে দেয়, কেউ তো আর গাধাকে দেয় না। তো মুসলিম বয়োবৃদ্ধ সে মস্করা করে, দুষ্টামি করে, সে গাধার গায়ের মধ্যেই নিজে পান খাইতেছিল, পানের একটু পিক ফেলে দিল আর বলল, তোকে তো কেউ রং মেখে দেয় না, এজন্য আমি একটু রং দিয়ে দিলাম এই অনুষ্ঠান উপলক্ষে। শুধু এতটুকু সে বলেছে। ওই মুসলিম বৃদ্ধ কিছুদিন পরে যখন মারা যায়, তার পরিবারের এক সদস্য তাকে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখার পর ওই ব্যক্তি তাকে জিজ্ঞেস করে যে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহকে আপনার প্রতি সন্তুষ্ট? সেই মুসলিম বৃদ্ধ বলল যে, আমার সব কাজে আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, কিন্তু অমুক দিন ওই যে বিধর্মীদের একটা অনুষ্ঠানের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম,
আর তাদের কাজের সাথে আমার সামঞ্জস্য হয়ে গিয়েছিল। আমি একটু পানির পিক এই গাদার গিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম তোকে আমি রং মেখে দিলাম। তাদের কৃষ্টি কালচারের সাথে আমার এটা মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই কাজের প্রতি অসন্তুষ্ট আমাকে শাস্তি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুশরিকদের সমস্ত প্রকার সাদৃশ্যতা অবলম্বন করা, তাদের ভালোবাসা অন্তরে ধারণ করা, এই সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আজকে আমরা মুহররম মাসের ফজিলত এবং আশুরা রোজা সম্পর্কে আলোচনা করলাম। আগামী শুক্রবার ইনশাল্লাহ আশুরার রোজা যারা পারি ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।